হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা এবার 2024-এ কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, তাদের জন্য অনেক বড় একটা খুশির খবর। তোমাদের লাইফে এখন কলেজ লাইফ স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা এর পরবর্তীতে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যাচ্ছ এবং কলেজে যাওয়ার জন্য তোমাদের এখন অলরেডি অনেকেই প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, বা তোমাদের এই যে কিছুদিন পরে যখন আপগ্রেডেশন রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে তারপরে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হবে। এবার প্রভিশনাল অ্যাডমিশনের পরবর্তীতে তোমাদের কিন্তু কলেজে ক্লাস স্টার্ট হওয়ার প্রথমে তোমাদের ফাইনাল অ্যাডমিশন হতে লাগবে। ফাইনাল অ্যাডমিশনের জন্য কি করতে লাগবে? তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন হতে লাগবে। অর্থাৎ তোমরা এতদিন যে অ্যাডমিশন হলো, পুরো অ্যাডমিশন প্রসিডিওরটা অনলাইনে অ্যাডমিশন প্রসিডিওর হয়েছে। অর্থাৎ তোমরা অনলাইনে তোমরা বিভিন্ন ধরনের নিজেদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করছো এবং সাবমিট করার পরবর্তীতে সেই ডকুমেন্টসগুলোর ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, অ্যাডমিশন নিচ্ছ, সমস্ত কিছু হয়েছে। কিন্তু এখন তোমাদের যেটা জিনিস দেখতে লাগবে, সেই এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু অরিজিনাল দিয়েছো কি দাও নাই। তোমার যে অরিজিনাল ডকুমেন্টস দিয়েছো, অরিজিনাল নাম্বার দিয়েছো, তার উপর ভিত্তি করে মেরিট পয়েন্ট বের হচ্ছে, তার উপর ভিত্তি করে তোমরা অ্যাডমিশন নিছো। তো এই পুরো জিনিসটাই প্রভিশনাল অ্যাডমিশনের আন্ডারে পড়ে। প্রভিশনাল অ্যাডমিশন থেকে যখন ফাইনাল অ্যাডমিশন যেতে লাগবে, তাহলে তোমাদের এই অনলাইনে যে ডকুমেন্টগুলো দিয়েছো সেই ডকুমেন্টগুলো এখন তোমাদের ফিজিক্যালি ভেরিফাই করবে, অরিজিনাল ডকুমেন্টসগুলোর সঙ্গে দেখবে এবং তারপরে দেখার পর যদি সমস্ত কিছু ঠিক থাকে তখনই তোমরা ফাইনাল অ্যাডমিশনে চান্স পাবা। ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর, তার পরবর্তীতে ক্লাস স্টার্ট হবে এবং তোমরা একদম ক্লাসে যাবা এবং স্কুলের গন্ডি পেরিয়ে লাইফে তোমাদের নতুন একটা চ্যাপ্টার জয়েন হতে যাচ্ছে, সেটা কলেজ লাইফ, যেটা তোমাদের সত্যি খুবই সুন্দর একটা লাইফের পার্ট হতে যাচ্ছে। মনে রাখবা যে তো জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময় সেটা হচ্ছে কলেজ লাইফ, যেখানে তোমাদের কেরিয়ার গড়ে উঠবে, বন্ধু বান্ধব নতুন হবে, তোমাদের স্কুলের এতদিনের যে একটা প্রসিডিওর ছিল, একটা রুটিন ছিল, সেই রুটিনের গন্ডি পেরিয়ে কলেজের গন্ডি নতুন ধরনের অনেক কিছু আবহাওয়া দেখবা, অনেক কিছু ভাবে নতুন কিছু শিখতে যাচ্ছ কলেজ লাইফে। সো কলেজ লাইফে যারা যাচ্ছ তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। এবং আমরা এই ভিডিওতে দেখবো যে কলেজে তোমাদের ফাইনাল অ্যাডমিশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে এবং কি কি ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করে রাখতে লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং এই ভিডিওটা একটা লাইক দাও। এমন যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে একটা সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লিডিং ফিজিক্সের প্ল্যাটফর্ম ফিজিইজি, তোমরা এখানে ফিজিইজির যে কোনো ফিজিইজি থেকে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে যখন পড়াশোনা করতেছো, যে সেমিস্টারেই আসো সেই সেমিস্টারে তোমরা কি করতে পারো, এখানে জয়েন করতে পারো। ডেমো লেকচার ফিজিইজি চ্যানেলে দেখতে পাচ্ছ এবং পেইড বেসে জয়েন করতে পারো, যেখানে তোমরা রেকর্ডেড লেকচার প্লাস লাইভ লেকচার পেয়ে যাবে। ঠিক আছে? এবং আইআইটি জ্যামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, পরবর্তীতে যারা মাস্টার্স করবা তাদের জন্য এই চ্যানেল অনেক অনেক উপযোগী হবে। এখানে আইআইটি জ্যামের সমস্ত ব্যাচ পেয়ে যাবা। ওকে, চলো এবার আমরা স্টার্ট করি যে তোমাদের কি হচ্ছে। অলরেডি তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। ফার্স্ট মেরিট লিস্টের পর অনেকে অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন নেওয়ার পর অনেকে আবার অ্যাডমিশন নেওয়ার পর আপগ্রেডেশন অন করে দিছো। তাহলে আপগ্রেডেশন ইয়েস করে দেওয়ার সঙ্গে যারা যারা আপগ্রেডেশন ইয়েস করে দিছো তাদের আপগ্রেডেশনের রেজাল্ট আসবে। এবং যারা যারা ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে নাম আসে নাই, কোনোটাই অ্যালটমেন্ট হয় নাই, তাদের ক্ষেত্রে কি হবে, এই যে পরবর্তী যে আপগ্রেডেশনের রেজাল্ট আসবে সেই দিনে কিন্তু অনেক স্টুডেন্টের নতুন করে অ্যালটমেন্ট আসবে। অ্যালটমেন্ট আসার পর সেই দিন তোমরা কি করতে পারো হচ্ছে নতুন করে অ্যাডমিশন নিতে পারো। সো তোমাদের কিন্তু অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে 24 জুলাই। অর্থাৎ যারা যারা অ্যালটমেন্ট করছো তাদের হায়ার আপগ্রেডেশন আসছে কি আসে নাই সেটাও তোমরা 24 জুলাই দেখতে পাচ্ছ। যাদের এখন অব্দি ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে নাম আসে নাই, কোনো সিট অ্যালটমেন্ট হয় নাই, তোমরাও নতুন সিট যখন অ্যালটমেন্ট হয় সেটা তোমরা হচ্ছে 24 জুলাই দেখতে পারবা যে কোথায় তোমাদের অ্যালটমেন্ট আসলো। ক্লিয়ার হচ্ছে? এবার সিট তোমাদের যখনই অ্যালটমেন্ট সিট দেখতে পেলা তোমাদের হচ্ছে 24 তারিখ, এবং তোমরা 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যে কোনো দিন ফিস পেমেন্ট করতে পারো, ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে ফিস পেমেন্ট কারা কারা করবে? যাদের একদম ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে নেই, তোমরা একদম সেকেন্ড অর্থাৎ আপগ্রেডেশনের পর অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে নাম আসছে, তারা কি করবা, যেটা অ্যাডমিশন ফি সেই অ্যাডমিশন ফিটাই দিতে লাগবে। এবং যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিছো এবং আপগ্রেডেশন অন করার পর নতুন মেরিট লিস্টে যখনই আসবে 24 তারিখ আসার পর যে কলেজে চান্স পাচ্ছ ওই কলেজ যদি অ্যাডমিশন নাও, সেই অ্যাডমিশন ফি যদি আগের কলেজের অ্যাডমিশনের থেকে বেশি হয় তাহলে তোমাদের এক্সট্রা টাকাটা পেমেন্ট করতে লাগবে। আর যদি সেই নতুন কলেজের অ্যাডমিশন ফিস তোমাদের আগের কলেজের থেকে কম হয় তাহলে তোমাদের কোনো ফিস পেমেন্ট করতে লাগবে না, ওটা কিন্তু পরবর্তীতে এক্সট্রা টাকাটা তোমরা রিফান্ড পাবা। আর যদি আপগ্রেডেশনের পর তোমরা কেউ অ্যাডমিশন নিতে না চাও তাহলে তোমাদের নিবা না, তোমাদের আগের কলেজটাই থেকে যাবে, ওইটা অ্যাডমিশন নো করে দেবে। ওকে, তাহলে তোমাদের 24 থেকে 28 তারিখের মধ্যে দিবা। তারপরে প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এটা তোমাদের হচ্ছে 30 জুলাই পাবলিশ হবে। অর্থাৎ যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছো এবং আপগ্রেডেশন করো নাই তাদেরও 30 তারিখ তোমাদের এটা
প্রভিশনাল অ্যাডমিশন লেটার আসবে, এবং যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা হচ্ছে আপগ্রেডেশন অন করে সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশন নেবা, তাদের ক্ষেত্রে প্রভিশনাল অ্যাডমিশন লেটার 30 তারিখেই পাবা। এবং যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে নাই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে প্রথমবার অ্যাডমিশন নিচ্ছ, তারাও কিন্তু 30 জুলাই তোমরা হচ্ছে প্রভিশনাল লেটার পাবা। অ্যাডমিশনের এই প্রভিশনাল লেটারটা খুবই ইম্পর্টেন্ট, এটার থ্রুতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। সো এই লেটারটা সবার ডাউনলোড করে নিতে লাগবে 30 তারিখ। ওকে, তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তোমাদের হচ্ছে 31 জুলাই থেকে 6 আগস্ট অবধি, তোমাদের এই 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর যাদের যাদের সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস আর অনলাইনে সাবমিট করা ডকুমেন্টসগুলো মিলে যাবে, তাদের ক্ষেত্রে তোমরা ফাইনাল অ্যাডমিশন হয়ে যাবে। এবং ফাইনাল অ্যাডমিশনের পর তোমাদের ক্লাসটা হচ্ছে 7 আগস্ট থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের জীবনের নতুন চ্যাপ্টারে তোমরা প্রবেশ করতেছো, কলেজ লাইফে, কলেজ যাওয়া, প্রথম দিনের কলেজে বসবা, রুমে বসবা, ঠিক আছে, কলেজের সমস্ত আবহাওয়াগুলো তোমাদের শরীরের মধ্যে ধীরে ধীরে লাগা শুরু করবে। তো তোমরা 7 আগস্ট হচ্ছে যেতে পারো কলেজে। ওকে, এবার তোমাদের যে এই যে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য 31 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে যাবা, এটা কিন্তু কলেজের উপর ভেরি করবে। বিভিন্ন কলেজের বিভিন্ন ডেট দিবে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডেট দিবে, সেটা কলেজের ওয়েবসাইটে জানা যাবে। ওকে, কোনো একটা কলেজের আলাদা আলাদা ডেট দিবে, তার জন্য আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডেট দিবে। ওকে, যখন যেটা কলেজের যেটা ডেট আসবে আমি তোমাদের ভিডিও বানায় জানায় থাকবো, তো এটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যাইতে লাগবে। ক্লাস 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, তোমাদের ক্লাস 10th স্ট্যান্ডার্ড যে মার্কশিট আছে, যে কোনো বোর্ড থেকেই পড়াশোনা করতেছো সেই বোর্ডের 10th স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে। সঙ্গে সঙ্গে ক্লাস 10 এর তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে। অ্যাডমিট কার্ডটা হচ্ছে এস প্রুফ সার্টিফিকেট হিসেবে লাগবে। যদি ক্লাস 10 এর কারো অ্যাডমিট কার্ড না দেয়, কোনো একটা যদি সাপোজ এমন কোনো তোমরা পড়াশোনা করতেছো এমন কোনো বোর্ড থেকে যেটা হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড দেয়নি, তোমরা ওইখানে কি করতে নিজের এস প্রুফ, ডেট অফ বার্থ সার্টিফিকেটও নিয়ে যাইতে পারো। ওকে, এস প্রুফের যে কোনো একটা কিছু নিয়ে গেলেই হবে, যেমন ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো। সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস 12 এর মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাইতে লাগবে। ওকে, আবার বলতেছি, ক্লাস 12 এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপরে তোমাদের অনেক বোর্ডের ক্ষেত্রে যেমন ক্লাস 12 এর ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন দেয় না, তাহলে ওটা লাগবে না, তোমাদের যেটা দিবে সেটাই নিয়ে যাইতে লাগবে। ওকে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেমন 3টেই থাকে, তাহলে তোমাদের 3টেই নিয়ে যেতে লাগবে। সঙ্গে সঙ্গে সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, এটা মনে রাখবা যাদের অ্যাপ্লিকেবল। যেমন সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট বলতে কি হচ্ছে, তোমাদের যারা যারা ওবিসি তে অ্যাডমিশন নিচ্ছে, ওবিসি এ তে অ্যাডমিশন নিচ্ছ, তাদের ওবিসি এ নিয়ে যাইতে লাগবে। ওবিসি বি তে অ্যাডমিশন নিলে ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস যেটাতে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেটাই তোমাদের নিয়ে যাইতে লাগবে। আর যারা যারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিচ্ছ বা জেনারেল ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে তো এটার কোনো সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট নেই, তাহলে তোমাদের লাগবে না। আর যাদের হচ্ছে কোনো একটা রিজার্ভেশন ক্যাটাগরিতে অ্যাডমিশন নেবা বা তোমার রিজার্ভেশন আছে, তোমরা কিন্তু সেটা নিয়ে যাবা। কোনো স্টুডেন্টের এমন হইতে পারে তোমরা হয়তো তোমার এসসি আছে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাডমিশন নিচ্ছ, তবুও তোমরা কিন্তু কি করতে, তোমাদের রিজার্ভেশন সার্টিফিকেটটা নিয়ে যাবা। ওকে, ওটা নিয়ে যাবা, পরবর্তীতে তোমাদের যে তোমরা যখন কলেজে স্কলারশিপ গুলো পাবো সেইটার ক্ষেত্রে কাজে লাগবে। তার জন্য যার যেটা ক্যাটাগরি সার্টিফিকেট সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা নিয়ে যাবা। এবার যদি ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের যাদের প্রয়োজনে আছে তাদের নিয়ে যাবা, আর যাদের প্রয়োজন নাই, যাদের নাই সেটা তো তারা নিবে না। এবার হচ্ছে ভ্যালিড আইডি প্রুফ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করছো তখন একটা ভ্যালিড আইডি প্রুফ দিছো, ফটো আইডি প্রুফ। সেটা অনেকে আধার কার্ড দিছে, বেশিরভাগ স্টুডেন্ট আধার কার্ড দিছে বা প্যান কার্ড দিছে বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, অনেক কিছু তোমরা যে কোনো একটা কিছু সাবমিট করছো, যেটা সাবমিট করছো সেটা সঙ্গে সঙ্গে নিয়ে যাইতে লাগবে। বিশেষ করে প্রেফারেবল হচ্ছে আধার কার্ড, তোমাদের প্রেফারেবল আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাবা। যাদের আধার কার্ড আছে অবশ্যই আধার কার্ড নিয়ে যাবা। এবং সিস্টেম জেনারেটেড প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রভিশনাল অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন স্লিপ কত হচ্ছে 30 জুলাই তোমরা পাচ্ছ, 30 জুলাই পাচ্ছ। এখানে তোমরা ডাউনলোড করে নেবা। নিজের যে আমাদের wbcap.in যে ওয়েবসাইটে আছে সেইখানে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এটা তোমরা 30 তারিখের পরবর্তীতে পাবা। 30 তারিখের পরে যখন টাইম পাবা এটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নিয়ে যাইতে লাগবে। এবার এই যে জিনিসগুলো বললাম, প্রতিটা জিনিসতে তোমাদের অরিজিনাল নিয়ে যাইতে লাগবে এবং সঙ্গে সঙ্গে একটা করে জেরক্স কপি নিয়ে যেতে লাগবে, ফটোকপি নিয়ে যেতে লাগবে। এবং সেই ফটোকপিটাতে তোমাদের কি করতে লাগবে, নিজের সেলফ অ্যাটেস্টেড করতে লাগবে। সেলফ অ্যাটেস্টেড বলতে কি, তোমাদের সাপোজ এটা অ্যাডমিট কার্ড দেওয়া আছে, অ্যাডমিট কার্ডটা জেরক্স করলা, অরিজিনালটা জেরক্স করলা, অরিজিনালটা জেরক্স করবা। জেরক্স করার পর এটার নিচে যে জায়গা পাবা এখানে তোমার নিজের নাম লিখবা। সাপোজ আমি আমার নাম লিখতেছি পাপ্পু সরকার, সঙ্গে সঙ্গে ডেটটা দিবা। ওকে, সাপোজ হচ্ছে 19/07/2024, তাহলে ডেটটা দিয়ে দেবা, এটা সেলফ অ্যাটেস্টেড হয়ে গেল। ওকে, তাহলে বলছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল ইন ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ আদার। ওকে, ইচ
তাহলে তোমরা কি করতেছে, প্রতিটারে কিন্তু তোমাদের ফটোকপি লাগতেছে এবং ফটোকপির সঙ্গে সঙ্গে কিন্তু এই যে জিনিসগুলো অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড লাগতেছে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। অনেক কলেজেই তোমাদের কাছে কি চাবে, পাসপোর্ট সাইজ ফটো চাবে। তো পাসপোর্ট সাইজ ফটো চাবে, ওটা তো কলেজের উপর ডিপেন্ড করবে, পাসপোর্ট সাইজ ফটো রাখবা, ঠিক আছে। বেশিরভাগ কলেজেই চাইতে পারে, এখনো অবধি এটা তো এইগুলা যা কিছু দেওয়া আছে ডকুমেন্ট সব পোর্টালের মধ্যে দেওয়া আছে। এবার কোনো কোনো পার্টিকুলার কলেজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ডিমান্ড করতে পারে, সেগুলো তোমাদের নিয়ে যাইতে লাগতে পারে। অনেক কলেজের ক্ষেত্রে যেমন ব্লাড গ্রুপ সার্টিফিকেট চাই, তার জন্য তোমার ব্লাড গ্রুপ সার্টিফিকেট কি সেটা দিতে লাগতে পারে, তবে সব কলেজে চাই না, হয়তো কোনো কলেজে ওখানে লিখে দিতে লাগবে যে তোমাদের ব্লাড গ্রুপ সার্টিফিকেটটা কি, কারণ আই কার্ড বানানোর সময় ব্লাড গ্রুপ সার্টিফিকেট বেশিরভাগ কলেজে লাগে। তো ওগুলো কিন্তু কলেজের উপর ডিপেন্ড করবে, কলেজে এই কটা জিনিস তো মিনিমাম তোমাদের লাগবে, সঙ্গে কলেজে কিছু এক্সট্রা জিনিস চাইতে পারে, যেমন ব্লাড গ্রুপ সার্টিফিকেট চাইতে পারে, ঠিক আছে, এটা চাইতে পারে, এন্টি র্যাগিং সার্টিফিকেট চাবে। বেশিরভাগ কলেজের কি বলবে, তোমাদের যে এন্টি র্যাগিং সার্টিফিকেটটা আছে সেটা অনলাইনে ফিল আপ করতে বলবে, তা অনলাইনে ফিল আপ করতে বলতে হবে। বা অনেক ইউনিভার্সিটির আন্ডার অনেক কলেজ চাবে সেটা এন্টি র্যাগিং সার্টিফিকেট হচ্ছে এফিডেভিট করে জমা দিতে, তো যে কলেজ যেটা চাবে সেটা তোমাদের সঙ্গে সঙ্গে দিতে লাগবে। ওকে, তো এন্টি র্যাগিং সার্টিফিকেট যদি চাই তোমাদের দিবা, যদি না চাই তাহলে দরকার নাই। ব্লাড গ্রুপ সার্টিফিকেট যদি চাই দিবা, না চাই নাই। যদি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার চাই তাহলে দিবা, না হলে নাই। ওকে, এগুলো তো পরবর্তীতে কথা, কিন্তু এই জিনিসগুলা মাস্ট কিন্তু লাগবে। এবার আসি যে কাদের কাদের অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। এটা কিন্তু আমি দেখতেছিলাম ভিডিওর কমেন্ট সেকশনে অনেককে জানাচ্ছিলাম যে আমি সাপোজ কোথাও মার্কস পাইছি 78, কিন্তু এটা ভুল করে আমি 82 দিয়ে দিছি, তাদের ক্ষেত্রে মনে রাখবা যে অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি কোথাও তোমাদের স্কোর বেশি দিয়ে দিছো, অরিজিনাল স্কোরের থেকে তোমাদের যে স্কোর আছে সেটাই যদি স্কোর বেশি দিয়ে দাও, তাহলে মেরিট পয়েন্টে অনেকটা গন্ডগোল হয়, আর মেরিট পয়েন্টে গন্ডগোল হলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার অনেক চান্স থাকে। কিন্তু অনেকে বলতেছিল যে আমি কোথাও একজন নাম লিখছি, সাপোজ অমিত চন্দ্র সরকার, এমন টাইপের কিছু, অমিত চন্দ্র সরকার, আর কোথাও তুমি লিখছো অমিত সরকার, মাঝখানে চন্দ্রটা আউট, এইটুকুর জন্য গন্ডগোল হবে না। ওকে, তোমরা ওইখানে ভালো করে কথা বলবা, ঠিক আছে। যারা যে জানারা, ঠিক আছে, ওইখানে স্যাররা যে থাকবে ওনারা হচ্ছে ঠিক করতে থাকবে যে সমস্ত কিছু ডকুমেন্টস যখন ম্যাচ করবে, তখন যদি দেখে যে নামের ওইটুক ভুল আছে, যদি স্যাররা কিছু বলে, ভালো করে নিজেদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো দেখালেই হবে। আর সঙ্গে সঙ্গে যদি বেশি কথা বলে, ঠিক আছে, যদি নাম নিয়ে বেশি ঝামেলা করে, তাহলে একটা এভিট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য অ্যাডমিশন ক্যান্সেল হবে না, ভালো করে একটু কথা বলবো তাহলেই হয়ে যাবে। ওকে, কিন্তু যারা স্কোর বাড়িয়ে লেখছো, কোনো ভুল করে না, আমি জানি যে ইচ্ছা করে কেউ স্কোর বাড়ায় লেখো না, কিন্তু যদি কেউ ভুল করে লেখছো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তারপরে বলবো তোমরা হচ্ছে ওই দিন যাবা, প্রথম যেই দিনে ফিজিক্যাল এডুকেশনের ডেট পাবা, মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট আসবে, সেই দিনে যাবা, গিয়ে দেখো যদি তোমাদের কারো অ্যাডমিশন ক্যান্সেল হয় ভুল করে, আমি আশা করি কারো অ্যাডমিশন ক্যান্সেল হবে না। যদি প্র্যাকটিক্যালিতে বাস্তব জীবনে রিয়েলিটিতে ক্যান্সেল হয়, তাহলে কি করবো, পরবর্তীতে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে পারো। সো তোমরা মনে রাখবা যে এগুলা ডকুমেন্টস নিয়ে যাইতে লাগবে কলেজে, তোমাদের অ্যাডমিশন হচ্ছে, তাহলে 7 আগস্ট থেকে অ্যাডমিশন ক্লাস তোমরা স্টার্ট করতে পারো। এগুলা একবার যখনই ডকুমেন্ট সমস্ত কিছু ঠিক হবে, তখনই তোমাদের কি হচ্ছে, ফিস পেমেন্ট তো আগে সমস্ত কিছু করেই দিছো, এখন তোমাদের জাস্ট যাবা, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, ফাইনাল অ্যাডমিশন হলো, ক্লাস স্টার্ট হয়ে যাবে, তোমরা আই কার্ড পেয়ে যাবা, কলেজে যাবা, ক্লাস করবা, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার তোমাদের জীবন থেকে স্টার্ট হয়ে যাবে। এবং যারা এখন এই যে প্রথমে ফেজ 1-এ অ্যাডমিশন নেয় নাই, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই কলেজ যখন স্টার্ট হবে, কলেজ স্টার্ট হওয়ার পর মপ আপ রাউন্ডের জন্য নোটিশ আসবে। মপ আপ রাউন্ডে দেখাবে যে কতগুলা সিট ভ্যাকেন্ট আছে, তাহলে মপ আপ রাউন্ডে যখন ভ্যাকেন্ট সিটগুলো দেখতে পাবা, যারা অ্যাডমিশন নেও নাই বা ফেজ 1-এ যারা চান্স পাও নাই বা ফেজ 1-এ যারা অ্যাপ্লাই করো নাই, তারা কি করতে পারো, মপ আপ রাউন্ডের জন্য তোমরা ওয়েবসাইটে যাবা, দেখবা কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, সেই সিট অনুযায়ী মপ আপ রাউন্ডে তোমাদের আবার অ্যাপ্লাই করে পেপার সাজিয়ে আবার নতুন করে অ্যাডমিশন হতে লাগবে। আবার বলতেছি, মপ আপ রাউন্ডটা কিন্তু অনেক একটা আছে রিক্সি রাউন্ড, এখানে কতগুলো সিট থাকবে, কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট থাকবে আমরা এখন থেকে জানি না। তার জন্য যারা অ্যাডমিশন নিচ্ছ নিয়ে নাও, আর যারা নাও নাই, যারা পছন্দের কলেজ পাও নাই, যারা মপ আপ রাউন্ডে যাচ্ছ, তাদের ক্ষেত্রে রিস্ক নিয়েই তোমরা যাচ্ছ, এটা কথা মাথায় রাখবা। তো রিস্ক তো তোমাদের নিতেই লাগবে যারা যাচ্ছ, আর তাদের ক্লাস কিন্তু অনেকটা লেটে স্টার্ট হবে, কারণটা আবার অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে, আবার অ্যাডমিশন হবে, তার পরবর্তীতে তোমরা ক্লাসে জয়েন করতে পারবা, ঠিক আছে। তাহলে যারা এখন ফেজ 1-এ অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে কিছুদিনেই পরে, তার জন্য অনেক কংগ্রাচুলেশনস। আর যারা মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতেছো, তারা একটু রিস্ক নিয়ে বসে থাকো, পরবর্তীতে ভালো করে পেপারে সাজাবা, তারপরে তোমরা মপ আপ রাউন্ডে যাবা, তারপরে তোমাদেরও সেম প্রসেসে কিন্তু হবে। তাহলে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নাও, এখন নেওয়ার পরবর্তীতে ফাইনাল অ্যাডমিশনের জন্য ওয়েট করো, আর এই সমস্ত ডকুমেন্টস নিজের কাছে রেখে দাও, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এমন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং কোনো যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবে।